কদিন পরে আর সিমের বিচি পাওয়া যাবে না, তো সিমের বিচি আমি এখানের জন্য অনেকগুলো সিমের বিচি নিয়ে আসলাম। 2 কেজির মতো এখানে আছে। তো আজকে আমি সিমের বিচি সংরক্ষণ কিভাবে করবেন, বছর জুড়ে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না, কালার রং কিছুই নষ্ট হবে না। তো এইভাবে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সংরক্ষণ করে খেতে পারেন। তো এখানে আমি এই যে সিমের বিচি সবগুলো ছিলে নিচ্ছি, ছিলে ধুয়ে পানিটা ঝরায় নিছি ভালো করে, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি একটা পাতিলে পানি দিয়ে দিছি উতরানোর জন্য, উতরানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে পানিটা উতরে আসছে, এখন একটু 2 চামচের মতো লবণ দিয়ে দিব, আর কিছুই লাগবে না। এবার সিমের বিচিটি দিয়ে দিব, সবগুলো দিয়ে দিব এখানে, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যাতে সব দিকে ভালো করে এটার লবণ যে দিছি ওটা একটু ভালো করে ঢুকে। তো এই জন্য আমি একটু পরপর নেড়ে দিতেছি। এবার একটু ঢাকনাতে দিয়ে দিব, যাতে উতরানো পর্যন্ত একটু অপেক্ষা করব, যাতে ভালো করে একটা উতরানো আসে। তো এই যে বলক এসে পড়েছে। তো এখন আমি মাত্র 5 মিনিট হাতে ধরে 5 মিনিট একটু উতরানোর পরে 5 মিনিট একটু রাখবো, এর বেশি রাখবো না, এর বেশি রাখলে কিন্তু আবার বেশি সিদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু পরে নাড়াচাড়া দিয়ে দিতেছি, দিয়ে আমি তুলে নেব। বেশিক্ষণ রাখবো না, বেশিক্ষণ রাখবেন না, তাহলে কিন্তু হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, তাহলে ওটা ভালো হবে না। তো এইতে এবারে আমি পানি দিয়ে ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। সবগুলো বিচি আমি ঢেলে দিলাম ছাঁকনিতে, এবং ঠান্ডা পানি দিয়ে দিলাম সাথে সাথেই, যাতে আর কুক না হয়, নাহলে এইভাবে রেখে দিলে আরও কুক হয়ে যাবে এটা। তো এই জন্য আমি ঠান্ডা পানিতে অনেকক্ষণ কল ছেড়ে ওটা নিচে দিয়ে রাখছি। তারপর পানি ভালো করে ঝরিয়ে নেবেন, ঝরিয়ে নিয়ে এরকম ঝরঝরা করে নেবেন, বা ফ্যানের বাতাসে দিয়ে রাখতে পারেন পানি ভালো মতো শুকিয়ে যাওয়ার জন্য। তো শুকিয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টাইট বক্সেও রাখতে পারেন, বা জিপার বক্সও, জিপার ব্যাগগুলো যা আছে ওগুলো রাখতে পারেন। তো আমার কাছে জিপার ব্যাগ নেই, তো আমি এরকম বাটিতে রাখবো। আমার যতটুকু প্রয়োজন হয় অতটুকু অনুযায়ী আমি একটা বাটিতে একটু ছোটো ছোটো বাটি নিয়েছি। আমাদের বাসায় অনেক রকমের বাটি তো থাকে, যেমন এগুলো চকলেটের বাটি আছে, বিভিন্ন ছোটো ছোটো বাটি থাকে, ওগুলোতে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মুখা লাগিয়ে ভালো করে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে, কোনো সমস্যা হবে না, 6 মাস 1 বছরও রেখে খেতে পারবেন। তো এই তো আমি সব 4টা বাটিতে হয়েছে। তো আমি আমার অনুযায়ী যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিচ্ছি। তো আপনারা এভাবে রেখে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং ফলো দিতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর এগুলো আমি এবার এখন লাগিয়ে সব ডিপ ফ্রিজে রেখে দিব। তো 6 মাস 1 বছরও কোনো সমস্যা হবে না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।